হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা একটু আগে পরেই দেখতে হবে তোমাদেরকে। এই ভিডিও ক্লিপটা হচ্ছে গিয়ে পরে দেওয়ার কথা ছিল, সেটা আমি আগে দিয়ে দিলাম। কেন দিলাম সেটা এই ভিডিওটুকুর পরে তোমরা বুঝতে পারবে। আজকে হচ্ছে সকাল থেকে বিছনাতলা থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই এই কাজটা আগে থাকে, কোনো দিন শেয়ার করা হয়, কোনো দিন শেয়ার করা হয় না। ঘুম থেকে উঠেই বিছনা টিছনা ঝাড়াঝুড়ি পরিষ্কার করা, মোছামুছি, আর এই যেখানে মেয়ে দুষ্টুমি করছে, জ্বালাচ্ছে। আর ও তো সকাল সকালই উঠে যায়, সকাল সকাল উঠেই ওর দুষ্টুমি শুরু হয়ে যায় সারাদিনের মতন। আর আমার সেইগুলো সহ্য করতে হয় সারাদিন ভর, এটাই যা। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। একটু পরে আমি ভাববে হয়তো অনেকে যে ভিডিওর ইন্ট্রো না দিয়েই আগে থেকেই শুরু করে দিল ভিডিও, কিন্তু না, ভিডিওর ইন্ট্রো দেওয়া হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। পূজা অর্পিতা মিনি ব্লগসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো পূজা অর্পিতা মিনি ব্লগসের আরেকটা নতুন দিন, আরেকটা নতুন মিনি ব্লগ। তো সকাল সকাল উঠেই দেখতেই পেলে যে আমি বিছনা টিছনা গুছালাম। আজকে বিছনা তোলা থেকে ভিডিওটা শ্যুট করা হলো। আর মেয়ের কাজ দেখো। আমার কি করছো তুমি এখানে? কি করছো? মিমিদের হ্যালো করো, হ্যালো করো। তোমরা কেউ মিনি নেবে? ওর বাড়িতে মিনি আছে। সকাল সকাল কি করছো মিনি বাচ্চা নিয়ে? এই যে সেই আমাদের নতুন অতিথি মিনি বাচ্চা। সকাল সকাল ওর শুরু হয়ে গেছে মিনি বাচ্চাকে নিয়ে খেলা। তারপর এদিকে দেখো আমি মেয়ের সুজি বানাতে চলে এসেছি। ও সকালের দিকটা সুজিই খায়, আর তার সাথে দিই ওকে ল্যাক্টোজেন 4, একদম ল্যাক্টোজেন 1 স্টেজ থেকেই ওকে খাওয়ানো হচ্ছে। যখন 6 মাস কমপ্লিট হয়েছিল তখন থেকেই তো তোলা তো 3.5 মাস থেকেই খায়। আর এমনি ল্যাক্টোজেন দুধ হচ্ছে গিয়ে ওর সেই থেকেই দেওয়া, ল্যাক্টোজেন 1, তারপরে ল্যাক্টোজেন 2, 3, 4। তারপরে মেয়ের সুজি এখানে ঠান্ডা করতে দিয়ে আমি চলে আসলাম বাকি কাজকর্মগুলো সারতে। আজকে বাসি কাজগুলো তোমাদের সাথে সবগুলোই শেয়ার করছি। এখানে আমি বাসন গোছাতে বসে পড়েছিলাম। রাতে যে বাসনগুলো মাজি সেই বাসনগুলো সকালবেলা গোছানো হয় বাসনের ঝুড়ির থেকে। এদিকে দেখো আমি চুল আঁচড়াতে চলে এসেছি। অন্য দিন সকালবেলা আগে আমার এটাই মেন কাজ হয়, কিন্তু আজকে অনেকগুলো কাজই করা হয়ে গেল। তারপর চুল আঁচড়াতে এসেছি। এর আগে আমার এর থেকেও বেশি বড় বড় চুল ছিল, কিন্তু এই মেয়ে হওয়ার পর থেকে চুল উঠে যায় সবাই বলে, তখন থেকেই চুল উঠতে উঠতে এত অবধি এসে দাঁড়িয়েছে। উঠে 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 পিঠ অবধি এসেছে। এরপর সোজা চলে যাব আমি দাঁত মাজতে। আগে ব্রাশ করবি, তারপর বাকি কাজ। এদিকে ব্রাশ ট্রাশ করে আস্তে আস্তেই মেয়ের খাবার ঠান্ডা হয়ে গেছিলো, আর ওকে বসে পড়েছিলাম খাওয়াতে, যে আগে খাইয়ে নিই। আর এখানে দেখো কত ছটকায়, মুখের মধ্যে পা দিয়ে কী করে। তারপরে এদিকে দেখো আমি ভাইয়ের সাথে চলে এসেছিলাম বাজারে। ভাই ওখান থেকে অন্য একটা দরকারে কোথাও গেছিলো, আর আমি চলে এসেছিলাম বাজারে। একটু মাছ নিতে এসেছিলাম, মাছ নেওয়া হয়ে গেছিলো। আর নিচ্ছিলাম একটু সবজি বাজারও নিয়েছিলাম, কিন্তু সেই ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে অ্যাড করা হয়নি এই ভিডিওতে। তারপরে নিয়েছিলাম একটু কচুরি। বাড়ি চলে এসেছি। বাড়ি এসে হয়ে গেছে কষ্ট, কারণ সেই স্টেশন থেকে অতটা হেঁটে হেঁটে চলে এসেছি। ওই জন্য কষ্ট হয়ে গেছে, কারণ টোটো আসবে না, একটা প্যাসেঞ্জারে আসবে না। আর আমার তো তাড়া রয়েছে, বাড়িতে এসে রান্নাবান্না রয়েছে, ওই জন্য আমি হেঁটে হেঁটেই চলে এসেছি। আর এই ইদানিং দেখছি হচ্ছে গিয়ে অতিরিক্ত হাঁটলে না পেটে ব্যথা করছে, ওই জন্য ভীষণ কষ্ট হয়ে গেছে। এসেই এই পাখার তলায় বসেছি, যে আর ভালো লাগছে না। আর একটু গ্লুকন্ডির জল খাবো। চামচটা নাও। রোদ্দুর থেকে আসলে পরে এই গ্লুকন্ডির জলটা যে এত ভালো লাগে না খেতে।
তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। দেখো এটা কি, এইটা নাকি আঙুর, আঙুরকে বলে আমুদ। দেখো কুদলি নিয়ে এসেছিলাম, কুদলিগুলোকে নিয়ে এসে এখানে কি করেছে, যাও ওগুলো গুছাও। প্যাকেট কই, কুদলির প্যাকেট কোথায়? তুমি এগুলো বের করেছো কেন? এগুলো কি, এগুলো কি বলো? তারপরে খুব খিদে পেয়ে গেছিলো, দেখতে পেলে আসার সময় নিয়েছিলাম পরোটা, সেটাই খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে অর্পিতাও খেতে বসে গেছিলো। আর এদিকে দেখো আমি খাওয়া দাওয়া করে একটুও বসিনি, আগেই চলে এসেছি মাছ ধুতে, কারণ মাছ ধোয়া হলেই রান্না হবে। অনেকটাও বেলা হয়ে গেছিলো, এরপর মেয়েকেও খাওয়ানো ছিল, ওই জন্য আমি মাছ কাটতে চলে এসেছি, যে আগে মাছ কেটে দিই যাতে অর্পিতা রান্নাটা বসাতে পারে। এদিকে দেখো পটল আলু দিয়ে মাছের ঝোল হবে, আর পটলগুলো তলায় ঢুকে গেছে। আর এদিকে হবে কলমি শাক ভাজা। এদিকে মেয়ে স্নানের জল গরম হচ্ছে, এদিকে ভাত বসিয়েছি, আজ অল্প ভাত বলে গামলাতেই বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে ছোটো ছোটো বাটা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, এদিকে মশলা করা রেডি। এদিকে মেয়ের খাবারও হয়ে গেছে প্রেশার কুকারে কমপ্লিট। মাঝখানে আমার অনেক কটা কাজ হয়ে গেছে, সব হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, চলে এসেছি বাসন মাজতে। বাসন টাসন মাজা হয়ে গেছে, চলে এসেছি বাকি কাজগুলো কমপ্লিট করতে, রান্নাঘর পরিষ্কার করতে। রান্নার পরে রান্নাঘরটা পরিষ্কার না করলেই নয়, ওই জন্য রান্নাঘরটা পরিষ্কার করতে চলে আসলাম, ভালো করে স্কচব্রাইট দিয়ে মুছে টুছে তারপর রান্নাঘর পরিষ্কার করে দেবো। দেখবার চুটকি মেরেই আমার রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে, দেখতে থাকো তোমরা। ভালো করে পরিষ্কার করছি রান্নাঘর, পরিষ্কারের পরে দেখবে কতটা সুন্দর লাগে। আসলে রান্না করার সময় অনেক ময়লা হয়, তো তেল ঠেল এটা ওটা অনেক কিছু পড়ে, তো ভালো করে তলা টলাগুলো না মুছলে না ভালো করে পরিষ্কার হয় না। আর আমার শাশুড়িমা একটু পরিষ্কারই পছন্দ করে, ওই জন্য আমাকে একটু ভালো করেই পরিষ্কার করতে হয়। বেসিন টেসিন, যদি আমাদের বেসিনে কল নেই, বলতে পারো সবাই যে বেসিন আছে কল নেই, তো না, বেসিন আছে কল নেই। দেখো চুটকি মেরে পরিষ্কার। দেখো আমি সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, কিছু নোংরা থাকলে না একদম ভালো লাগে না, আর রান্না করার পরে ভালো করে পরিষ্কার না করলে বেসিন টেসিন এইগুলো একদম ভালো লাগে না। তারপর দেখো সব কাজ কমপ্লিট করে চলে এসেছি মেয়েকে লেবুর রস খাওয়াতে। আমি প্রত্যেক দিনই ওকে যে কোনো একটা ফলের রস খাওয়াই, সেটা মৌসুমী লেবু হোক বেদানা হোক, যে কোনো একটা ওকে রোজই খাওয়াই। আমি স্নান টান করে চলে এসেছি, আর আজকে আর পুজো ক্লিপ দেওয়া হলো না, কারণ আমার খিদে পেয়ে গেছে, যেহেতু আমাদের কাজটার সাথে দেরি হয়, আগের দিনও বলেছি। আর এখন 3টেরও বেশি বাজে, 3:15 হয়ে গেছে। পুজো টুজো দিয়ে এসে আমি ডাইরেক্ট ভাত নিয়ে চলে এসেছি। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এদিকে আমাদের পুচি বাচ্চা ঘুমাচ্ছিল, তাই ওরও একটু ভিডিও ক্লিপ দিয়ে দিলাম। ও কেন বাচ্চায় বলো, দেখো কত কিউট করে ঘুমাচ্ছে। তো তারপর খাওয়া দাওয়া করে, খিদে পেয়েছিল, খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে। আর আজকে মেয়েকে ঘুম পাড়াবো না, ভেবেছিলাম 5টার সময় একটু বেরোবো, মায়ের বাড়িতে যাব, কিন্তু আমি সেই বাইরে সেই বিড়ালটার জন্য গেছিলাম, বিড়ালটার মা কোথায় আর বাচ্চা দিয়েছে সেগুলো দেখতে। মা বাড়িতে এসে দেখি সেই মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো ওকে আর এখন আর খাওয়ানো হয়নি। তো আমি ভাবলাম আর তো এখন আর ভিডিও ক্লিপ কিছু দেওয়ার নেই, তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে যাব মায়ের বাড়িতে, সেই ভিডিও ক্লিপগুলো নেব, সেগুলো তোমাদের সাথে কালকে শেয়ার করব। কালকের ভিডিওতে দেখতে পাবে কেন মায়ের বাড়িতে যাচ্ছি, কী দরকার না দরকার, সেগুলো কালকের ভিডিওতে দেখতে পাবে। তো চলো বাই, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগে।